বন্ধুরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, আমিও এসে গেছি ঠাকুরমার রান্নাঘরে। ঠাম্মার রান্নাঘরে তোমরা আমার আগেই এসে বসে থাকো। তাহলে এখন আমি কি রান্না করব দেখো। এর মধ্যে আবার একটু বলে নিই, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকের এসরের বিরিয়ানি করব। এই দেখো আমার এসর, এই দেখো কত সুন্দর কষিয়েছে, দেখেছ? এই এসরের বিরিয়ানি করব। এর মধ্যে কিন্তু আমি আলুও দেবো। তাই এসরটা এখানে রাখি, আলুটা দেখাই। এই আলু যেরকম যার যেরকম দরকার হবে আলু দেওয়ার, সে সেরকম দেবে। তাই আমি এই কয়টা নিয়ে আসছি, আমার এই কয়টারই দরকার, আমি এই কয়টাই দেবো। আর এখন চালটা দেখাই তোমাদের। এই দেখো চালটা, এই চালটা ধোবো আমি। ধুইয়া আমি জলে ভিজাইয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে আমি এই চালটা ছেঁকে আবার জল ফুটিয়ে রাখবো হাঁড়িতে। সেই জলের মধ্যে এই চালটা দিয়ে বিরিয়ানির ভাতটা করে নেব। জলের মধ্যে আবার একটু সাদা তেলও দিয়ে দেবো, তাহলে ভালো হবে, ভাতটা খুব ভালো হবে। তারপরে আমি ভাতটা হলে ভাতটা ছেঁকে নেব। পরের অংশ পরে আবার বলবো, ভাতটা ছাকার পরে কি করব সেটা বলবো। এখন আমি এসরটা কাটি, চালটা জলে ভিজেই দিই। এই চালটা জলে ভিজেই দিলাম। আমি আলুটা আগে কেটে নেই। বিরিয়ানির আলু বড় বড় করে কাটতে হবে। এই যে এরকম করে কাটবো, আলুটা এরকম করে কাটবো। বন্ধুরা আমি এখন এসবটা কাটবো। তাই এসবটা কাটার আগে হাতে তেল মেখে নিতে হবে খুব ভালো করে, আর নয় কষ লেগে যাবে হাতে। এসবটা আমি কাটি। বাহ, এসবটা খুব ভালো এসর, এই দেখো খুব ভালো এসর, এসবটা খুব ভালো। খুব কষি এসর। এসরটা কেটে আমি গরম জলে একটু সিদ্ধ করে জলটা ফেলে নিয়ে তারপর কষাবো। এসরের এইটা ফেলে দিতে হবে। এই দানাগুলি কষি তো, এই দানাগুলির খোসা আর ফেলতে হবে না, কষি। এই দেখো খুব কষি। এটাই রেখে দেই, তারপর গরম জলে সিদ্ধ করব। এসরের পিসটা একটু বড় করতে হবে, এরকম করতে হবে। এসরের পিসটা এরকম করতে হবে। এসরের পিসটা এসরের পিসটাই যে এইরকম করছি, এইরকম করতে হবে। আর দানাগুলো ছাড়াতে হবে না, দানাগুলো কষি, তার জন্য দানাগুলো এর সঙ্গেই থাকবে। এইরকম কেটে আমি গরম জলে সিদ্ধ করে জলটা ছেঁকে নেব। বন্ধুরা দেখো আমার এসর কাটা হয়ে গেছে। এখন আমি এটা গরম জলে সিদ্ধ দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হবে। তারপর জলটা ছেঁকে নেব। বিরিয়ানি করার জন্য আমার কি কি মশলা লাগবে সেটা আমি তোমাদের দেখাই। এই সাদা তেল, একটু চিনি লাগবে, ঘি লাগবে, আদা বাটা লাগবে, পরিমাণ মতো লবণ লাগবে, কাজু লাগবে, দারচিনি এলাচ লবঙ্গ লাগবে, চাল মগজ লাগবে, হলুদের গুঁড়ো লাগবে, জিরের গুঁড়ো লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে, আর ফোড়নে দিতে তেজপাতা লাগবে, শুকনো লঙ্কা লাগবে, গোটা জিরে লাগবে। এই মশলা দিয়ে আমি এসরের বিরিয়ানি করব।
এখন এসবটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এসবটা ঢেলে নেব, জল ঝরাবো, এই সুপুরিটায় এসবটা ঢেলে নেব। চালটা হাঁড়িতে দিয়ে দেই, বিরিয়ানির চালটা আগে আমি জলের মধ্যে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ এই দিয়ে দিলাম, একটু সাদা তেল দেব, ভাতটা ভালো হবে। এখন চালটা দেব, চালটা আমি এই ভিজাই রেখে দিয়েছিলাম ধুইয়ে ভালো করে, তবুও আমি আর একবার ধোবো। এই দেখো চালটা কত বড় বড় হয়েছে, 1 ঘন্টা ভিজেই রেখেছি। এখন জলটা আবার ফেলে দিয়ে চালটা আমি হাঁড়িতে দেব। চালটা একটু ভিজাইয়ে বেশি সময় রাখলে আবার টাইম আছে, 1 ঘন্টা রাখতে হয়, এর বেশি সময় রাখলে আবার চালটা আবার নরম হয়ে যাবে, ভাতটা ভালো হবে না। তার জন্য আমি 1 ঘন্টা সময় ভিজাইয়ে রেখেছি। বন্ধুরা, আমি এখন সাদা তেল কড়াইতে দিলাম, আমি এখন আলুটা ভেজে নেই, আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা আমি ভাজবো, একটু লবণ দেবো, একটু হলুদের গুঁড়া দেবো, আলুটা ভাজা কালারটা ভালো হবে। এসবটাও এরকম করে ভেজে নেব। ঠিক আছে, এখন ভাতটা নামিয়ে নিচ্ছি, ভাতের ফ্যানটা ঝরাই আনবো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এখন ফ্যানটা ঝরাই আনি। বন্ধুর আলু ভাজা আমার হয়ে গেছে, এই দেখো সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি আলু ভাজাটা তুলে নিই, তারপরে এসবটা ভেজে নিতে হবে। ফোড়নে দিয়ে যা ফোড়নে দেবো সেইটা দিয়ে একবারে এসবটা কষিয়ে নেব সুন্দর করে, তারপর আলুটা ওর সঙ্গে মিশাবো। আমি এখন ফোড়নে একবার দিয়ে তারপর এসবটা কষিয়ে নেব। লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, এখন দারচিনি, লবঙ্গ, এলাচ, দারচিনিটা একটু বেশি দিলে একটু ভালো হবে, একবার ফোড়নটা দিয়ে দিছি তো। টুকরা টুকরা করে দেই, ভেজে সুন্দর মুখে পড়লে খুব স্বাদ পাওয়া যাবে। এখন জিরে দিয়ে দিলাম, আদা বাটাটা ভেজে নিই, এখন হলুদ লবণ একটু দিয়ে দেবো। এখন হলুদটা দেই, কালারটা ভালো হবে। লবণ দিয়ে দেই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এসবটা এর মধ্যেই সুন্দর করে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো,
জিরার গুঁড়োও একটু দিয়ে দেবো। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এসবটা ঢেলে দেবো। এসবটা ঢেলে দিচ্ছি। এখন এসবটা কষাতে সুন্দর করে কষাতে হবে, একদম লাল লাল করে। আমার এসব ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন আমি কাজু বাটা, চালমগজ বাটা এসব দেবো। এই বাটাগুলো দিয়ে দেবো। এই কাজু বাটা, এই চালমগজ বাটা দিয়ে দেবো। এটা খুব কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আলু দেবো, তো সামান্য একটু জল লাগবে আমার, তাই এখন ঠান্ডা জল না দিলেই ভালো হয়। এখন গরম জল আমি হাঁড়িতে দিয়ে রেখেছি, সেই গরম জলটা দেই। এক বাটি গরম জল দেই। এসব তো এছাড়া ঠান্ডা জল দেওয়া যায় না। এখন আমি আলুটা মিশাবো। এই আলুটা মিশাই দেবো। আমার কিন্তু আর মশলা দেওয়ার নেই, আমি কিন্তু সব মশলাই দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে কষানোটা, কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে রাখি একটু সময়। বন্ধুরা দেখো, আমি এখন ঢাকনাটা তুলছি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আর আমার নানারও হয়, তা চিনি দিয়ে আমি একটু নেড়ে দেই। চিনিটা হাত দিয়ে সব জায়গায় ছড়াই দেই। একটু নেড়ে নেই চিনিটা দিয়ে। দেখো কত সুন্দর আমার এসব আর আলু কষানো হয়েছে, গন্ধটাও ভালো বেরোইছে। এখন গরমে চিনিটা মিশে যাবে। হাঁড়িটা একটু ঘি দিয়ে দেই আমি। এই হাঁড়িতে আমি বসাবো, হাঁড়িটা আবার ধরে আবার গরম দিতে হবে। হাঁড়িটা একটু ঘি লাগাই দেই। হাঁড়িটা গরম, আমি গরম করে রেখেছি হাঁড়িটা। একটু ঘি লাগাই দিলাম। এখন আমি ভাতটা দেব আগে। এই দেখো আমার ভাতটা কত সুন্দর হয়েছে। এই দেখো ভাতটা কত সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে সব মিশাতে লাগি। ভাতটা ঝুরঝুরে হয়েছে, ভাতটা ঝুরঝুরে হলে ভালো হয়। তারপরেও আমি একটু চামচি দিয়ে আবার সুন্দর করে ঝুরা ঝুরা করে দেব। হ্যাঁ, এখন এরপর আমি কষা সবজিটা দেব। কষানো এসর, কষানো এসরটা দেব। মশলাপাতি সব এক এক করে দেব। আমার মনে হয় যত সবজি হয় তত ভালো হয় খেতে, আমার সেইটা মনে হয়। এখন এরপর আমি এক এক করে আবার মশলাপাতি সব কিছু দিয়ে দেই। এই ঘি দিলাম। এখন এই যে বিরিয়ানির মশলা,
এই দিলাম। এখন আবার ভাতটা দেই। উনানের উপর দিয়ে রাখতে হবে, গরম হলে খেতে ভালো হবে। এসর কষাটা আবার দিয়ে দেই। মশলাটা আর একটু দিয়ে দিলাম। মশলা আর দেবো না, ভাতের উপরে আর মশলা দেবো না। ভাতের উপরে একটু ঘি দেবো আর এই কাজু দেবো। ভাতটা খুব সুন্দর হয়েছে। এখন এই ভাতের উপর আর মশলা দেব না। এখন আমি কাজুটা দিয়ে সাজাই দেই। উনানের উপর রেখে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। গরম গরম খেতে ভালো, মনে হয় খুব ভালোই হবে। মজা ভিতরে, উপরে কিন্তু মজা নেই, মজাটা কিন্তু ভিতরে। আমি এখন একটু স্বাদ আগে পাই, আগে একটু স্বাদ পাই। আমি একটু তুলে নেই, আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। আবার ঢাকা দিয়ে রেখে দেই। ঢাকা দিয়ে রেখে দেই, গরম থাকবে, খেতে মজা হবে। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা ঘরে বসে এরকম রান্না করে খাবে আর ঠাম্মাকে একটু আনন্দ জানাবে। খুব ভালো হয়েছে ঠাম্মা, খুব ভালো হয়েছে, এরকম একটু বলবে, তাহলে ঠাম্মা একটু শান্তি পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে খেয়ে একটু ভালোবাসা আমাকে জানাবে। একটু ভালোবাসা মানে একটু লাইক করে দেবে। বন্ধুরা সবাই ভালো থাকবে। আমি এখন আসছি।